স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। ডিফেন্স সেক্টরের একটা ফান্ডামেন্টাল একটা স্ট্রং কোম্পানি, যার নাম হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। এই কোম্পানিটার কিছু লেটেস্ট নিউজ আমরা আলোচনা করব, যেটা ডিরেক্টলি বলেছে এই কোম্পানির চেয়ারম্যান, যার নাম হচ্ছে আর মাধবন। কি বলেছে নিউজে সেটা নিয়েই হচ্ছে আমাদের আলোচনার মেন বিষয়বস্তু। নিউজটা কি? নিউজটা হচ্ছে উনি অ্যানাউন্স বা ডিক্লেয়ার করেছে। কি ডিক্লেয়ার করেছে? উনি ডিক্লেয়ার করেছে যে মালয়েশিয়ার এয়ারফোর্স তারা চাইছে, তাদের কাছে একটা ডিমান্ড রয়েছে যে ইন্ডিয়ান ফাইটার জেট, যার নাম হচ্ছে তেজস ফাইটার জেটের আপনারা নাম শুনেছেন, যেটার প্রোডাকশান করছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। তেজসের আমরা শুধু শর্টে বলি তেজস, কিন্তু তেজসের হচ্ছে আগে হচ্ছে HAL তেজস। HAL তেজস মানে হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, মানে তেজসের আগে হচ্ছে HALটা দেওয়া রয়েছে। তাহলে এইটা হচ্ছে একটা ব্রেকিং নিউজ, একটা ভালো নিউজ। কেননা মালয়েশিয়ার এয়ারফোর্স তাদের ওল্ড কিছু ফাইটার্স জেট আছে সেগুলোকে কিন্তু রিপ্লেস করতে চলেছে, এটা কিন্তু মাথায় রাখবেন। তো সেটা নিয়ে কিন্তু এই কোম্পানিটার, বিশেষ করে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের কিন্তু অনেকটা বেনিফিট হতে পারে। অ্যাকচুয়ালি এই ডিলটার 99%-এর মতন অনেকটাই এগিয়ে রয়েছে, 99%-এর মতন। তো এখন দেখার বিষয় ফিউচার বলবে কি অবস্থান রয়েছে। যে তার আগেও হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্যালের সাথে ডিল হয়েছিল আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের ডিল হয়েছিল লাস্ট ইয়ারে। যেটা ডিল হয়েছিল সেটার অ্যামাউন্ট হচ্ছে 48,000 কোটি টাকা। 48,000 কোটি টাকার কিন্তু একটা ডিল হয়েছে, যেটার মধ্যে কিন্তু 83 তেজস ফাইটার ক্রাফট দেবে। তার মানে হচ্ছে 83 তেজস ফাইটার ক্রাফটের চুক্তি হয়েছে। এটা মাথায় রাখবেন যে এটাও একটা বড় ডিল হয়ে গিয়েছিল লাস্ট ইয়ারে। মালয়েশিয়া এয়ারফোর্স রিপ্লেস করছে ওল্ড ফাইটার জেডের পরিবর্তে তারা নিচ্ছে HAL তেজস। এটা হচ্ছে অনেকটাই মুভ করে গেছে বা অনেকটাই এগিয়ে গেছে এই কোম্পানিটার সাথে মালয়েশিয়ার, অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক্যালস লিমিটেডের সাথে মালয়েশিয়ার এয়ারফোর্সের চুক্তিটা অনেকটাই এগিয়ে গেছে 99%। তো এটার ফলে কি হবে? এটার ফলে হচ্ছে এই কোম্পানিটা কিন্তু অনেক বেনিফিটেড হবে। এটা কিন্তু একটা ডেট ফ্রি কোম্পানি, সেটা নিয়েই হচ্ছে আমরা এখানে কিন্তু আলোচনার বিষয়বস্তু। এটা কিন্তু কোনো রিপোর্ট বা সোর্সেস দ্বারা কোনো খবর না, এটা ডিরেক্টলি বলেছেন এই কোম্পানির চেয়ারম্যান, যার নাম হচ্ছে আর মাধবন এই কথাটা কিন্তু বলেছে। এবং এই আর মাধবন অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান এটাও তাদেরকে প্রপোজাল দিয়েছে, মালয়েশিয়া এয়ারফোর্সকে এটাও প্রপোজাল দিয়েছে, টোটাল একটা কমপ্লিট প্যাকেজ দেবে। টোটাল কমপ্লিট প্যাকেজ মানে কি? অর্থাৎ তেজসের যে এয়ারক্রাফট দেবে, তার সাথে তারগুলো মেনটেনেন্স এবং রিপেয়ার সব কিছু নিয়ে একটা ফুল প্যাকেজ একটা ডিল করছে যে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। এটা কিন্তু মাথায় রাখবেন, শর্টে যাদেরকে বলা হচ্ছে HAL। যে এই কোম্পানিটা কিন্তু ইন ফিউচার এই কোম্পানির ব্রাইট রয়েছে ফিউচার, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এছাড়াও এই কোম্পানিটা কিন্তু বিশেষ করে তেজসের ডিমান্ড কিন্তু ইজিপ্ট, আফ্রিকার আরেকটা কান্ট্রি যার নাম হচ্ছে ইজিপ্টেও কিন্তু রয়েছে। এটা কিন্তু মাথায় রাখবেন যে সেখানের সাথেও কিন্তু অনেকটা পরিমাণে ডিলে এগিয়ে রয়েছে। একটা প্রাইসের ওপর একটা বার্গেনিং ফ্যাক্টর কাজ করছে। নাহলে আফ্রিকা কান্ট্রিতেও কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে তেজস। এরকম আফ্রিকান কান্ট্রি অনেকগুলো কান্ট্রির মধ্যে যদি এই ডিলটা যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু ইজিপ্টের পাশাপাশি আফ্রিকান কান্ট্রিতেও হচ্ছে তেজসের ডিমান্ড কিন্তু আরও বাড়বে। তেজসের ডিমান্ড বাড়া মানে কি?
কোম্পানির প্রোডাকশান বাড়বে, কোম্পানির প্রোডাকশান বাড়লে মানে কি কোম্পানির প্রফিট বাড়বে, কোম্পানির প্রফিট বাড়া মানে কি কোম্পানির শেয়ার প্রাইসটা বাড়বে। এটা মাথায় রাখবেন, শেয়ার প্রাইসটা এমনি এমনি বাড়ে না, শেয়ার প্রাইসটা বাড়ে হচ্ছে কোম্পানির প্রফিটের ওপরে বাড়ে, এটা কিন্তু মাথায় রাখবেন। তো সেই কারণে বলবো যে ডিফেন্স সেক্টরের একটা ভালো কোম্পানি, ফান্ডামেন্টাল একটা স্ট্রং কোম্পানি যেটার নাম হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, এই কোম্পানিটাকে কিন্তু আপনারা র্যাডারে রাখুন। এবং এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে একদিনে রিটার্ন দিয়েছে 0.92%, অ্যাপ্রক্স নেগেটিভ -1% বলতে পারেন। 5 দিনের রিটার্ন হচ্ছে অ্যাপ্রক্স 1.5%-এর মতন নেগেটিভ রিটার্ন দিয়েছে। 1 মাসের রিটার্ন দিয়েছে -7%-এর মতন নেগেটিভ রিটার্ন দিয়েছে। 6 মাসের রিটার্ন দিয়েছে 41%-এর মতন পজিটিভ রিটার্ন দিয়েছে। এবং 1 জানুয়ারি থেকে রিটার্ন যদি ধরেন তাহলে দিয়েছে অ্যাপ্রক্স 43%-এর মতন পজিটিভ রিটার্ন দিয়েছে। আর যদি 1 বছরের রিটার্ন দেখেন তাহলে 60%-এর মতন পজিটিভ রিটার্ন দিয়েছে 1 বছরে, তাও খারাপ দেয়নি 1 বছরে। এবং 5 বছরে যদি দেখেন তাহলে হচ্ছে 55%-এর মতন পজিটিভ রিটার্ন দিয়েছে। এটা কিন্তু লিস্টেড। 5 বছরও হয়নি, 18, 19, 20, 21, 22, 4 বছর কমপ্লিট হয়েছে, 5 বছর কিন্তু হয়নি। 18-র পরে হচ্ছে 19, 20, 21, 22, তাহলে 4 বছরে 55% রিটার্ন দিয়েছে। বেশি দিন কোম্পানিটা কিন্তু লিস্টেড হয়নি, এটা মাথায় রাখবেন যে এই কোম্পানিটার কিন্তু এইটুখানি বলতে পারি ফিউচার কিন্তু ব্রাইট রয়েছে। আগামী দিনে এই কোম্পানিটা কিন্তু মাল্টিব্যাগার হতে চলেছে, এটা মাথায় রাখবেন। আত্মনির্ভর ভারত কিন্তু গভর্নমেন্ট কিন্তু আত্মনির্ভর ভারতের ওপর কিন্তু জোর দিচ্ছে। তো সেই কারণে কিন্তু এই ডিফেন্স কোম্পানি কিন্তু আরও ভালো ইমপ্রুভ করবে এবং দেশীয় ডিফেন্সকেও যেরকম সাহায্য করবে সেরকম বাইরের অনেক কান্ট্রিগুলোকে এই এয়ারক্রাফটগুলো দিয়েও হচ্ছে তাদের থেকে বিজনেস আদায় করে নেবে এই কোম্পানিটাও কিন্তু ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি। এটা কিন্তু লার্জ ক্যাপ টাইপের কোম্পানি, আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাপ্রক্স 59,000 কোটি টাকার মার্কেট ক্যাপ কোম্পানি। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন, এটা ডেট ফ্রি কোম্পানি। এটা হচ্ছে একটা ডেট ফ্রি কোম্পানি। আপনার ব্যালেন্স শিটটা যখন স্টাডি করবেন আপনারা দেখতেই পারবেন এটা ডেট ফ্রি কোম্পানি। এটার একটা নেগেটিভ দিক কী আছে, কোম্পানিটা সব কিছুই ভালো বললাম, তাহলে নেগেটিভ দিক কী আছে? নেগেটিভ দিক হচ্ছে এটা কিন্তু গভর্নমেন্ট কোম্পানি, এটার ওনার হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটাই একটা নেগেটিভ জিনিস। তার কারণ গভর্নমেন্ট সেক্টরে এটা জিনিস মাথায় রাখবেন যে এদের সিস্টেমটা এতটা লেন্দি প্রসেসে হয় যে সেই কারণে কিনা অনেক কিছু এদের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে ডিলে তৈরি হয়। এই ডিলের জন্য অনেক সময় কোম্পানিগুলো পারফরমেন্স ঠিকঠাক দিতে পারে না, এইটাই হচ্ছে মাথায় রাখবেন। কিন্তু প্রাইভেট কোম্পানিগুলো হলে কি তারা ডিসিশান খুব কুইক এবং খুব ফাস্ট নিয়ে নেয়, তার ফলে কী হয় শেয়ারটা মুভ তাড়াতাড়ি করতে পারে এবং তাদের ডিসিশানের ওপর কোম্পানিটা কিন্তু ভালোভাবে ব্যালেন্স করে এগিয়ে যেতে পারে। কিন্তু গভর্নমেন্ট সেক্টরের কোম্পানির অনেকগুলো রেস্ট্রিকশনস রয়েছে, সেই কারণে কুইকলি এরা ডিসিশান নিতে পারে না। এই কারণে বিভিন্ন লিমিটেশনের মধ্যে ফেস করতে হয়। হিন্দুস্তান অ্যারোনটিক্যালস লিমিটেড টাইপের যতগুলো গভর্নমেন্ট সেক্টর আপনারা বলতে পারেন, একটা বলতে পারি যে আইআরসিটিসিও যেরকম একটা ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি, এর হালও হচ্ছে একটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, এটা ডিফেন্স সেক্টরে, আর আইআরসিটিসি হচ্ছে রেলওয়ে সেগমেন্টে। তো এই দুটোই হচ্ছে মনোপলি টাইপ কোম্পানি, এটা কিন্তু মাথায় রাখবেন যে এটাকে কিন্তু র্যাডারে রাখুন। আগামী দিনে কিন্তু এই কোম্পানিটা কিন্তু মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারে, আপনারা এক্সপেক্ট করতে পারেন যদি গভর্নমেন্ট ডিসিশন ভুলভাল না নেয়, তাহলে কিন্তু এটা আপনারা এক্সপেক্ট করতে পারেন যেহেতু গভর্নমেন্ট কোম্পানি। তো এইটাই একটা নেগেটিভ দিক। আদারওয়াইজ এটার ব্যালেন্স শিট থেকে প্রফিট অ্যান্ড লস থেকে ফান্ডামেন্টালি সাইডগুলো যদি আপনারা অ্যানালিসিস করেন দেখবেন এই কোম্পানিটা ভালোই রয়েছে। তো এই কোম্পানিটাকে নিয়ে আপনারা স্টাডি করুন, এই কোম্পানিটাকে র্যাডারে রাখুন। আগামী দিনে দেখবেন যে আত্মনির্ভর ভারত হিসাবে যে ইন্ডিয়াতেও যেরকম বিজনেস করছে, যে ইন্ডিয়ান এয়ারফোর্সকেও যেরকমভাবে ইন্ডিয়ান এয়ারফোর্স থেকেও যেরকম রেভিনিউ কামাই করবে, সেরকম কিন্তু বাইরের এয়ারফোর্সেও এদের ব্যবসাটা কিন্তু আস্তে আস্তে আরও ওপেন হচ্ছে। বিভিন্ন কান্ট্রি, মালয়েশিয়া বলুন, আফ্রিকার কান্ট্রি বলুন, ইজিপ্ট বলুন, আফ্রিকার কান্ট্রির ইজিপ্ট রয়েছে, ইজিপ্ট হয়ে গেলে তারপরে দেখবেন আফ্রিকার আরও কান্ট্রি আছে যেগুলো থেকে কিন্তু বিভিন্ন ডিমান্ডের ফলে কিন্তু এদের বিজনেসটা আরও গ্রো করবে। তো
তো সেই কারণে বললাম যে বিজনেস গ্রো করা মানে কি সেই শেয়ারের প্রাইসটা কিন্তু আরও গ্রো হয়। তো সেই কারণে এই কোম্পানিটাকে কিন্তু আপনার র্যাডারে রাখুন, এই কোম্পানিটার নিয়ে ফান্ডামেন্টালি অ্যানালিসিস করুন। যে বললাম বলে কুইক গিয়ে শেয়ার কিন্তু বাই করবেন না, আগে ফান্ডামেন্টালি অ্যানালিসিস করুন। যদি ভালো লাগে, যদি দেখেন ফান্ডামেন্টালি স্ট্রং আছে, তাহলে এই মুহূর্তেও কিনবেন না। এই এখন কোয়ার্টার ওয়ানের রেজাল্ট বেরানো শুরু হয়েছে, কোয়ার্টার ওয়ানের রেজাল্ট আপনারা দেখুন, দেখার পরে ডিসাইড করবেন কোম্পানিটা কিনবেন কি না। এই অবধি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।